আসসাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। আমরা এই রোজার মাধ্যমে পরকালে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। তাই দুনিয়াতে আমরা যেই বিষয়গুলো রোজাদারের জন্য যেই সুসংবাদগুলো আমরা পাচ্ছি, যে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য ইস্তেগফার করা হচ্ছে, সমস্ত সৃষ্টিকুল তার জন্য ইস্তেগফার করছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোজাদারের মুখের ঘ্রাণ সুগন্ধির চেয়ে, মেশক আম্বরের চেয়ে প্রিয়। এই বিষয়গুলো আমরা হাদিসে উল্লেখ পাই। সাথে সাথে যে জাযার কথা বলা হয়, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি নিজে প্রতিদান দিব। আল্লাহ রব্বুল আলমিন অন্য ইবাদতের ক্ষেত্রে আমরা যদি দেখি, এরকম কোনো হাদিসে কুদসি বা কোরআনের আয়াত বা হাদিস আমরা পাই না যেখানে আল্লাহ রব্বুল আলমিন এভাবে ঘোষণা দিয়েছেন, যেভাবে রোজার জন্য ঘোষণা দিয়েছেন। রোজা এমন একটি ইবাদত যেটি শারীরিক ইবাদত, কিন্তু মানুষকে দেখানো যায় না। আমরা যখন নামাজ আদায় করি তখন কিন্তু মানুষ দেখে যে আমরা নামাজ আদায় করছি, যখন জাকাত দিই তখনও মানুষ দেখে যে আমরা জাকাত প্রদান করতেছি, আমরা যখন হজ করি তখনও মানুষ দেখে যে আমরা হজে যাচ্ছি, হজ করতেছি। কিন্তু রোজা এমন একটি ইবাদত যেটার ভিতরে কোনো রিয়া নেই, লোক দেখানো নেই, এটা শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত। আমরা যদি চাই যে না, রোজা অবস্থায় কোনো এমন এক বদ্ধ ঘরে যেখানে কেউ আমাদেরকে দেখে না, এমন জায়গায় আমরা পানাহার করব, আমরা কিন্তু করতে পারি, কিন্তু করি না। আল্লাহর ভয়, এই যে তাকওয়া, আল্লাহ ভীতি, এজন্যই আল্লাহ রব্বুল আলামিন এই রোজার যে পুরস্কার সেটা তিনি বলেছেন যে রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দিব। তাই রোজা যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তির জন্য অনেক পুরস্কারের ঘোষণা হয়েছে, এবং এই রোজাদার পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তো জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে জান্নাতের একটি দরজার নাম হলো রায়্যান। জি জি, যেটা শুধুমাত্র রোজাদাররা যেই রায়্যান নামক জান্নাতের দরজা দ্বারা প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে ঘোষণা দিয়েছেন যে রোজাদাররা, তাদের জন্য যে বিশেষ দরজা রায়্যান নামক, সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার যারা রোজা রেখেছে, যারা এই সিয়াম পালন করেছে, তাদের জন্য সেই দরজা নির্ধারিত। তারা জান্নাতে সেই বিশেষ দরজা দ্বারা বিশেষভাবে সম্মানের সাথে তারা প্রবেশ করবে। তাই রোজা একটি যেভাবে ফরজ ইবাদত, এই অন্য ফরজ ইবাদতের ভিতরেও এটাও একটি রোজার একটি বিশেষ বৈশিষ্ট্য, যে রোজাদাররা আল্লাহ রব্বুল আলামিন রোজাদারকে তিনি নিজেই পুরস্কৃত করবেন, এবং পরকালে তাদের থেকে জাহান্নাম দূরে থাকবে, এবং জান্নাতেও তাদের জন্য একটি বিশেষ দরজা থাকবে রায়্যান নামক, সেই রায়্যান দরজা দ্বারা তারা প্রবেশ করবেন। তাই আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা আজকে রোজা রাখতে পারছি, এবং এই রোজার যে হক রয়েছে, যে রোজা কিভাবে পরিপূর্ণতা পাবে, শুধু পানাহার থেকে বিরত থাকলাম এতেই কিন্তু রোজা পরিপূর্ণতা লাভ করবে না। বরং আমরা যদি আমাদের মুখ থেকে অন্য কেউকে কোনো ক্ষতি না করি, কোনো গালি না দিই, কোনো খারাপ আচরণ না করি, এই বিষয়গুলোর প্রতি যদি খেয়াল রাখি, বান্দার হকের প্রতি, এবং হালাল রিজিক যদি খাবার খাই, তাহলে অবশ্যই রোজাদারের যেই ফজিলতের কথা, যেই মর্যাদার কথা, যেই পুরস্কারের কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটি আমরা ইনশাআল্লাহ করতে সক্ষম হব। জাযাকুমুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।